বন্ধুরা, ইদানিং একটা কথা শোনা যাচ্ছে যে দুবাইতে মন্দির স্থাপনের কারণে আল্লাহ পাক খুবই রাগ হয়েছেন এবং সেখানে ঝড় বৃষ্টি দিচ্ছেন। আসলে কি তাই? তাহলে তাই যদি হয়ে থাকে, যদি আল্লাহ পাকের চোখ বা আল্লাহ পাকের দৃষ্টি যদি দুবাইয়ের দিকে থাকে, তাহলে বাংলাদেশের দিকে তিনি দিচ্ছেন না কেন? ভারতের দিকে তিনি দিচ্ছেন না কেন? পাকিস্তানের দিকে তিনি দিচ্ছেন না কেন? আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা কান্নাকাটি করতেছে যে হে আল্লাহ, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তাদের কথা কেন শুনতেছে না, তাই না? আসলে সৃষ্টিকর্তা তো গোটা বিশ্ব নিয়ে চিন্তা করেন, কোনো একটা নির্দিষ্ট দেশ বা জাতির নিয়ে চিন্তা করেন না। তো সেখানে অর্থাৎ দুবাইতে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে তারা কেমিক্যাল দিয়ে, তারা মাঝে মাঝে কেমিক্যাল দিয়ে তারা বৃষ্টি নামাতো যাতে আবহাওয়া ঠান্ডা থাকে। তো এই কেমিক্যালের পরিমাণ এতই বেশি হয়ে গেছে যে তার একটা যে বিক্রিয়াটা প্রভাব মারাত্মক আকার ধারণ করছে। ফলে সেখানে আহ, আহ, মহা একটা বন্যার সম্মুখীন হয়েছে। ফলে রাস্তাঘাট, নদী নালা, নদী নালা তো নাই দুবাইতে। তো এয়ারপোর্ট বা অন্য দোকানপাট, অফিস আদালত, ভয়ঙ্কর রকমের ক্ষতি হয়ে গেছে। এটা প্রকৃতির প্রতিশোধ। হ্যাঁ, প্রকৃতির বিধানের বাইরে যারা গেছে তাদেরই এরম পরিণতি হয়েছে। বুঝা গেছে বিষয়টা? আমরাও কিন্তু এর ব্যতিক্রম নই। অতএব প্রকৃতির বিধানের সাথে আমাদের সঙ্গতি রেখে চলা উচিত। ধন্যবাদ সবাইকে।